শিব অর্থে মঙ্গল, যিনি সংহার করিবার দেবতা, তাহার মঙ্গলময় শব্দবাচক নাম হইল কেন? ইহার উত্তর এই যে, আমরা যেমন প্রত্যহ একরাশ অন্নের সংহার করিয়া শরীরের পুষ্টি সাধন করি, নতুবা বাঁচিতাম না। অন্নের সংহারে আমাদিগের দেহের পুষ্টি, পরমায়ুর রক্ষা এবং অন্নের সহিত অধ্যাসিত অব্যক্ত বীজ গ্রহণ করিয়া রমণী গর্ভ কটাহে প্রদান করিয়া জীবের জনন ক্রিয়া সম্পাদন করিতে পারি। তদ্রূপ শিব যে সংহার করেন, তিনিও তাহাতে সৃষ্টি স্থিতি করিয়া থাকেন। ওই দেখো, ফুলটা ফুটিয়া রূপে রসে গন্ধে ফুলিয়া উঠিয়াছে। কাল পূর্ণ হইলে কাল উহাকে সংহার করিবেন। ফুল মরিয়া ফল হইবে, ফলের বীজে বৃক্ষ হইয়া আবার সহস্র সহস্র ফুলের উৎপত্তি করিবে। এই রূপেই মঙ্গলময় শিব সংহরণ কার্যে ত্রিজগতের মঙ্গল সাধন করিতেছেন। জীবের দেহেও এইরূপ প্রতিনিয়ত সৃষ্টি স্থিতি ও সংহারের কার্য হইতেছে। সেই গুণত্রয় ব্রহ্মা বিষ্ণু শিব প্রতিনিয়তই ভূর্ভুবস্বঃ এই তিন লোকের মহদাদি অণু পর্যন্ত সমস্ত জীবে এইরূপ প্রতিনিয়ত সৃষ্টি স্থিতি ও সংহারের কার্য করিতেছেন। শিবের এই সংহরণ শক্তির নাম কালী। জয় গুরু।